ওএসডি হওয়া পুলিশ অফিসারদের ষড়যন্ত্র মঞ্চ ছিল ঢাকা, সরিয়ে দিল সরকার। বাংলাদেশ পুলিশের কিছু সংখ্যক ওএসডি করা অফিসার একসাথে মিলিত হয়ে করতেন সরকার বিরোধী ষড়যন্ত্র। তাই তারা যাতে একসাথে মিলিত হতে না পারেন সেজন্য তাদের পদায়ন করে বিভিন্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। একটি সূত্রে এমনটি জানা গেছে। সূত্রটি জানায়, বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত বা পদায়ন করা হয়েছে, যাদেরকে গত ফেব্রুয়ারিতে ওএসডি করা হয়েছিল। কেন এই ওএসডি কর্মকর্তাদের পদায়ন বা বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হলো তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। জানা গেছে, এই কর্মকর্তারা ওএসডি অবস্থায় কর্মহীনতার সুযোগে বৈঠকে মিলিত হয়ে সরকার বিরোধী আলোচনা করতেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি থাকা ৭৬ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে বদলি বা পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি, এডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। ডিআইজি রয়েছেন 11 জন। ওএসডি থাকা কর্মকর্তাদের কার্যত কোনো কাজ থাকে না। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, যে কর্মকর্তারা চাকরিতে নিষ্ক্রিয় অবস্থায় আছেন তাদের কেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা পুলিশের ইউনিটগুলোতে সংযুক্ত করতে হলো। খোঁজ নিয়ে জানা গেছে, ওএসডি হয়ে জননিরাপত্তা বিভাগের সংযুক্ত কর্মকর্তারা ঢাকায় অবস্থান করার সুযোগে বিভিন্ন ভাগ হয়ে প্রায় বৈঠকে মিলিত হতেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের একটি অংশ ওইসব বৈঠককে বর্তমান সরকার বিরোধী নানা বিষয়ে আলাপ আলোচনা করতেন বলে জানতে পেরেছেন প্রশাসন। এছাড়া পূর্বের যোগাযোগ কাজে লাগিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নথি পাচার করে থাকতে পারেন এমন আলোচনাও ছিল। এরই পরিপ্রেক্ষিতে ৭৬ কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ কার্যালয় সহ বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। সূত্র বলছে, কার্যত নিষ্ক্রিয় এই কর্মকর্তাদের সংযুক্ত বা পদায়ন করে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যাতে তারা একসঙ্গে মিলিত হয়ে ষড়যন্ত্র করতে না পারে। সংযুক্ত হওয়া ৭৬ কর্মকর্তার মধ্যে 11 জন রয়েছেন ডিআইজি পদমর্যাদার। তাদের মধ্যে শাহ মিজান সাফিউর রহমানকে রংপুর রেঞ্জে, মিরাজউদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জে, মোহাম্মদ জাকির হোসেন খান ও মোহাম্মদ শাহ আবিদ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে, মোহাম্মদ ইলিয়াস শরীফকে সিলেট রেঞ্জে, সৈয়দ নুরুল ইসলামকে রংপুর রেঞ্জে, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে, মোহাম্মদ মনিরুজ্জামানকে সিলেট রেঞ্জে, মোহাম্মদ মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে, মইনুল হক ও এস এম মোস্তাক আহমেদ খানকে রাজশাহীর পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।